কোফতা পোলাও আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি। সবার কোফতা পোলাও কি একেবারে অথেন্টিক হয়? অথেন্টিক রেসিপিতে আপনাদের সাথে কোফতা পোলাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব কোফতা পোলাও, খুবই সহজে তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। কোফতা পোলাও তৈরির জন্য প্রথমে আমি চাল নিয়েছি 2 কাপ। চাল কিন্তু বাসমতি নিয়েছি। আপনারা পোলাওয়ের চাল দিয়েও এই কোফতা পোলাওটা তৈরি করতে পারেন। আচ্ছা, প্রথমে কিন্তু চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যদি পোলাওয়ের চাল নেন সেক্ষেত্রে 10 মিনিট ভেজালেই হয়ে যাবে। চালটাকে ভিজিয়ে রেখে কোফতা তৈরি করতে চলে এলাম। প্রথমে কোফতার জন্য লাগবে বোনলেস চিকেন। আপনারা এটা বিফ দিয়েও করতে পারেন। আমি খুবই সহজে চিকেন দিয়ে করে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, গরম মশলা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুনের পেস্ট দিয়েছি 1.5 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, নুন দিয়েছি 1 চা চামচ, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, সাথে ধনেপাতা কুচি স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, বেসন 3 টেবিল চামচ। অবশ্যই বেসনটাকে একটু ভেজে দেবেন, এতে দারুণ ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। অবশ্যই ব্লেন্ডার জারে নিয়েছি, চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। কোফতাটা বানানোর আগে কিছুটা পুদিনা পাতা কুচি করে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। হাতটা খুব ভালো করে ধুয়ে একটু ঘি বা তেল দিয়ে দেবেন, এতে কোফতাগুলো বানানো খুব সহজ হয়ে যাবে। পছন্দ মতো গোল গোল কোফতা তৈরি করে নেবেন। তৈরি কিন্তু আমাদের সবগুলো কোফতা। এখন ভাজার প্রসেসটা জেনে নিন। আমি এই তেল দিয়েই পোলাওটা রান্না করব, তাই 1/2 কাপ তেল প্রথমেই দিয়েছি। এই তেলটাকে দেওয়ার পরেই তেলটা চড়া গরম করব না, হালকা গরম থাকার পরেই কোফতাগুলো দিয়ে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে উল্টে দেব। প্রথম পর্যায়ে কিন্তু কোফতাগুলো একটু নরম থাকে, তাই একটু সাবধানে উল্টাতে হবে। একটা উল্টানোর পরে কিন্তু কোফতাগুলো শক্ত হয়ে যাবে, আর কোনো ভয় থাকবে না। চামচ দিয়ে নেড়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেবেন। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজার পর গোটা মশলা দিতে হবে। দারচিনি 2 টুকরো, এলাচ 4টা, 1 টুকরো জায়ফলের ফুল, গোলমরিচ আর লবঙ্গ প্রায় 8-10টার মতো। খুব ভালো করে একটু ভেজে নেবেন। দিয়ে দেবেন 1 চা চামচ আদা রসুন পেস্ট। আমরা কোফতাতে কিন্তু 1.5 চা চামচ দিয়েছি, তাই বাকি 1/2 চা চামচ এখানে দিয়েছি। মরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি 1/2 চা চামচ, টক দই দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ। অবশ্যই টক দইটাকে খুব ভালো করে ফেটে দেবেন। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ফিরে এলাম মশলাটা কষানোর পর। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো। খুব ভালো করে রান্না করবেন 5 থেকে 6 মিনিট। 1/2 কাপ পানি দিয়ে দেবেন কোফতাটা সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই পানি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু কোফতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন গ্রেভি থেকে কোফতাগুলো তুলে নেবেন। ওই একই গ্রেভিতে দিয়ে দেবেন ওই যে ভিজিয়ে রাখা 2 কাপ বাসমতি চাল। চালটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর 2 কাপ চালের জন্য 4 কাপ পানি আগে থেকে বয়েল করে নেবেন। এই বয়েল পানিটা দিয়ে দেবেন।
পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে প্রথম পর্যায়ে হাই করে দেবেন। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবেন। চাইলে লিকুইড দুধ দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দেবেন। ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু চাল আর পানি গায়ে গায়ে লেগে আসছে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। এরই মাঝে কিন্তু চালটা প্রায় 80% হয়ে আসছে। এখন রান্না করে রাখা কোফতাগুলো দিয়ে দেবেন। খুব ভালো করে চালের সাথে মিশিয়ে দেবেন। দিয়ে দেবেন পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ, সাথে দেবেন আলু বোখরা, কিছুটা বাদাম, দুধ দিয়ে ভেজানো চিমটি পরিমাণ জাফরান, সামান্য ঘি দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবেন। ঢাকাতে কোনো ফুটো থাকলে বন্ধ করে দেবেন। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার কোফতা পোলাও তৈরি। জায়ফলের ফুলটা যে ছিল সেটা ফেলে দেবেন। যদি সহজ রেসিপিতে আমার এই কোফতা পোলাও আপনাদের ভালো লেগেছে, বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।